হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন, এটা কি? এটা হলো কাঁকরোল। আজকে আমি এই কাঁকরোল দিয়ে একটা সুস্বাদু ভাজি রেসিপি করব, সাথে কিছু আলু এরকম কাঁকরোলের মতোই টুকরো করে নিয়েছি। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা কাঁকরোলটা খুব একটা পছন্দ করেন না। আমি নিজেও পছন্দ করতাম না। একদিন আমি এটাকে এক্সপেরিমেন্ট করার জন্য এমন একটা ভাজি করলাম, আসলে তারপর থেকে আমি কাঁকরোলের ফ্যান হয়ে গিয়েছি বলতে কথা। মানে কাঁকরোলটা খুব কম মানুষই পছন্দ করে আমি দেখেছি, কিন্তু আমি আজকে যেভাবে এই ভাজির রেসিপিটা করে দেখাবো, অবশ্যই আমি জানি সেটা আপনাদের খুবই পছন্দ হবে। আর এই কাঁকরোলটা ভাজি করার সাথে আপনারা চেষ্টা করবেন সবসময় কিছু আলু দেওয়ার জন্য, কারণ আলুটা ওইভাবে ভাজি করলে অনেক সুস্বাদু হয়। তো কথা না বাড়িয়ে আমি রান্নাতে চলে যাই। দেখেন আপনারা, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। যেহেতু আমার কারেন্টের চুলা, তাই হিটটা আমি 1200-তে রেখেছি। আপনাদের ইচ্ছা মতো একটু তাওয়াটা গরম করে নেবেন, তারপর তেল দিয়ে দিব আমি চুলায়। হ্যাঁ, আম, যাতে মাঝামাঝি ডুবে থাকতে পারে সবজিগুলো, সেজন্য আমি ওই পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হতে দেওয়া লাগবে। তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, আমি অনেকদিন যাবত ভিডিও দিই না আমার চ্যানেলে, এখন থেকে আমি নিয়মিত আবার আমার চ্যানেলে ভিডিও দিব। আগে আমি খুব বেশি নাস্তার ভিডিও দিতাম, এখন থেকে আমি ভেবে নিয়েছি আমি যেন খুব বেশি বেশি রান্নার ভিডিও দিই, যেগুলো আমি রেগুলার রান্না করি। কারণ আমি যদি অন্যভাবে চেষ্টা করতে যাই, আমার দুইটা ছোট বাচ্চা আছে, সেক্ষেত্রে আমার হয়ে ওঠে না। তা আমি ভাবলাম যে যেহেতু করতেই হবে কাজটা, সেজন্য আমি ওভাবেই ভিডিও বানাবো, যা পারি যতটুকু পারি আপনাদের জন্য। আমি রেগুলার যে রেসিপিগুলো করি সেগুলো শেয়ার করব। আপনারা আমার পাশে থেকে আমাকে ভালোবেসে যাবেন দয়া করে। দেখেন, আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কারণ পুরো ভিডিও তো আর দেখানো সম্ভব না। কারণ পুরো ভিডিও দেখালে ভিডিওর লেন্থ অনেক বেশি হবে, আপনারা খুব বিরক্ত হয়ে যাবে। তাই জন্য পুরো ভিডিও আর দেখালাম না, অল্প কিছুক্ষণ দেখালাম। আমি এইভাবে এই তাওয়াটাও তুলিয়ে নিব, মানে এই ভাজাগুলো প্রথমবার যেগুলো দিয়েছি সেগুলোকে ভেজে তুলে নিব। দেখেন, আমি এগুলোকে এখন তুলে নিব। আর আলু এভাবে ভেজে মানে ভাজি করলে সেটা তো সবসময়ই স্বাদ, এটা তো বলতে নেই। দেখেন, আমি একটা তাওয়া তুলে নিয়েছি, এভাবে আমি সবগুলোকে ভেজে নিব। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা বলতে বলতে আমি আলু আর সবজিগুলোকে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। খুব মিডিয়াম হিটে আমি এগুলোকে ভাজবো এখন, কারণ ভিতরটা একেবারে সিদ্ধ করে ফেলতে হবে ভাজার মধ্যেই, এটাই আসল মজা। আর আমি এখানে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো আমি সকালবেলা আমার যখন খালা আসে তাকে দিয়ে কাটিয়ে রাখি, সেই জন্য আমার বারবার করে পেঁয়াজ কাটতে হয় না। এক বক্স কাটা আছে, পেঁয়াজটা লাগবে বেশি ভাজিটার জন্য। তো এগুলো ভাজা হতে থাক, আমি এখান দিয়ে অন্য একটা রান্নার প্রসেসিংয়ে যাই। তারপর এগুলোকে একটু উল্টে দিব। উল্টে তো দিতেই হবে, তাহলে এক পাশ পুড়ে যাবে আর এক পাশ হবে না। তো উল্টে পাল্টে একবার নরম করে ভেজে নেবেন। আলুটাকে একটু বেশি সময় ধরে ভাজবেন, কাঁকরোলটাকেও। ও হ্যাঁ, ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি প্রথমেই কাঁকরোল আর আলুগুলোকে কেটে ওগুলোতে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ বাদে আমি এগুলো ভাজতে এসেছি, কারণ যদি হলুদ, লবণ, মরিচ দিয়ে এগুলোকে মাখিয়ে রাখা যায় তাহলে আলু এবং কাঁকরোলগুলো একটু নরম নরম হয়ে যায়। এতে করে যে এক্সট্রা পানিটা থাকে এগুলোর ভিতরে, সেটা কিন্তু আগেই চলে যায়। সেই জন্য ভাজতেও খুব একটা সমস্যা হয় না, খুব দ্রুতই ভাজা হয়ে যায়। আপনারা ওই ট্রিক্সটা ফলো করবেন, প্রথমে বলতে ভুলে গিয়েছি তার জন্য সরি। আর হলো, আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর রেগুলার ভিডিও দিলে আপনাদের কাছে চলে যাবে, এবং কি কি ভিডিও আপনারা চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন, ভাজতে ভাজতে আমি একটা আলু খাওয়া শুরু করে দিয়েছি।
কারণ আলুটা সিদ্ধও মজা, ভাজলেও মজা, তরকারিতেও মজা, সব কিছুতেই মজা। ও পজিটিভ রক্ত যেমন সর্বজনীন, সব গ্রুপকে রক্ত দিতে পারে, তেমন আলু ছাড়া আমার মনে হয় সব তরকারি ফিকা পড়ে যায়। অবশ্যই আমি এটা খেয়ে ফেললাম। লাস্ট ওয়ান, এটা ভাজা হইলে আমি রান্না প্রস্তুত হইল। শেষ হয়ে গিয়েছে, সবগুলোই ভাজা হয়ে গেছে মোটামুটি, সবগুলোকে আমি এখন তুলে নিব। এখন এই যে তেলটা আছে ভাজার পরে, সেই তেলটাতে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা ওই যে হলুদ ছিল সাথে, ওই জন্য একটু হলুদ হয়ে গিয়েছে। এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আমি হালকা একটু তেল দিয়ে দিব আবার। পেঁয়াজগুলোকে এখন নেড়ে চেড়ে নিব। একটু তো ধৈর্য ধরে রান্না করতেই হবে, ধৈর্যের রান্না মজা বেশি। একটু তেলও দিবেন এই ভাজিগুলোতে বেশি করে, কারণ তেল ছাড়া ভাজির কোনো মজাই নেই। যত মজা খেতে যাবেন তত তেল বেশি দিবেন শুকনা ভাজিগুলোতে। আর পানি ভিজা ভাজি বা ঝোল ভাজিগুলোতে, গ্রেভিগুলো আপনার ইচ্ছা মতো ঝাল দিতে পারেন, তেল দিতে পারেন, ঝাল তেল। লবণ দিয়ে দিচ্ছি কিছু। তারপর একটু হলুদ গুঁড়া, তারপর একটু মরিচ গুঁড়া। ব্যাস, এতে আর কিছু লাগবে না। একটু নাড়াচাড়া দিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে ভাজিগুলো। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি গুলোকে, সবগুলোকে একসাথে। তারপরে কাজ হবে কি আমার জানেন, একটু ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করা। এই যে ঢেকে দিলাম একেবারে লো ফ্লেমে, আপনি এটাকে রান্না করবেন এখন। তারপর হালকা একটু পানি দিয়ে দিয়ে, আমি ভুলে গিয়েছি, হালকা একটু পানি দেওয়া দরকার ছিল, যাতে পানি দেওয়ার কারণ হলো যাতে এখানে মশলার যে একটা হালকা গন্ধ থাকে সেটা না থাকে। বুঝতে পেরেছেন? যেটা আমি এখন ঢেকে দিই, ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢেকে রান্না করার কিছুক্ষণ পরে আমার এই রেসিপিটা হয়ে যাবে। ভেজে ওঠার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো। থ্যাংক ইউ। দেখেন শাক পাতা তুললাম, এই ভাজিটা এখন খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। এখন এটা আপনি মানে যেভাবে খাবেন সেভাবেই মজা লাগবে। আসলেই খুব স্বাদ হয় এই জিনিসটা, খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই 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 আমার বেল আইকনে প্রেস করে রাখবেন। আর নেক্সট আসছে চাপা শুটকির ভুনা। ওকে, আল্লাহ হাফেজ।